ওগো শুনছো, তুমি কোথায়? আসো না আমরা একটু ঘুরে আসি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে অভিনন্দন এবং নতুন এক প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে। তো দর্শক, আমরা যে যাকে দেখছেন আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানবো তার বর্তমান অবস্থা। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আছি মোটামুটি। আপনি কেমন আছেন? মোটামুটি। অনেক গ্যাপ দিয়ে বলছেন, তার মানে ভালো নেই? না, পুরোপুরি ভালো নেই। কেন ভালো নেই? কিভাবে ভালো থাকবো? এই পর্যন্ত একটা তো মনের মানুষ পাইলাম না। বলুন, জোরে কথা বলুন। বলছি এই পর্যন্ত তো একটা মনের মানুষ পাইলাম না, তা কিভাবে ভালো থাকবো? কেন পাইনি? সেটা দর্শকেরা জিজ্ঞাসা করেন যে কেন পাইনি। তাই? আচ্ছা, আমরা দর্শকের কাছ থেকে শুনবো পরে, কিন্তু আপনার কাছে আগে শুনি। হ্যাঁ বলেন। কি নাম, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, মাইজদি। আমার নাম সুমাইয়া। আচ্ছা, পরিবারে? পরিবারে 2 বোন। আপনি ছাড়া 2 বোন? না, আমাকে নিয়ে আমরা 2 বোন। 2 বোন। বাবা কি করেন? বাবা কৃষক। কৃষক। ভালো কাজ করে। আচ্ছা, কৃষকের মেয়ে। ভালো লাগে শুনতে? শুনতে ভালো লাগে না আসলে। কোনো কৃষক কৃষি কাজ করে, এটা কোনো খারাপ না, ভালো আমাদের দেশের জন্য। পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক কৃষক, কিন্তু এটা হয়তো বা মানুষের কাছে খারাপ শোনা যায়। আমরা যে কৃষকের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা দুমুঠো ডাল ভাত খেতে পারি, একমাত্র তাদের হাত থেকেই আসে আমাদের খাবারটা। আল্লাহ ব্যবস্থা করে দেন, কিন্তু উসিলা তো তারা, তাই না? নাকি ভুল বললাম? না, ঠিক আছে। তাহলে কৃষককে কেন আমরা? কিন্তু সেটা বেশিরভাগ মানুষ তো পছন্দ করে না, এজন্য তো মানে গরিব দিকে। আজকে কৃষকটা হচ্ছে আমাদের নিজের জমি না, কারণ অন্য জমিতে আমার আব্বু কাজ করে, এটাই। আচ্ছা, অন্যের জমি নিয়ে কাজ করে ফলন ফলায়, ফসল ফলায়, এই তো? আচ্ছা, তো পড়ালেখা করা হয়েছে? করা হয়েছে অল্প। অল্প করেছেন কেন? আসলে অত পড়াশোনা করা হয় না, যেহেতু আব্বু পারে না একা, সে কাজ কাম করা হয় না। আর দেখা যাচ্ছে এখন পড়াশোনা করলে অনেকটা খরচ, এই জন্য করা হয়নি। আচ্ছা, বড় মেয়ে আপনি? জি। বিয়ে হয়েছে কতদিন আগে? আমি তো বিয়ে করিনি। ও, আপনি বিয়ে করেননি? না। বাবা, একবারে অবিবাহিত? জি। মনে হচ্ছে বিয়ে হয়েছে। এখন আপনার মনে হইলে হইতে পারে, কিন্তু আমি তো জানি আমার বিয়ে হয়নি। আপনি জানেন বিয়ে হয়নি? না, সত্যি আসলে বিয়ে হয়নি তেমনই লাগতেছে। তো প্রেম তো হয়েছে, এটা তো সত্য কথা। প্রেম লাইফে আসে, সবাই লাইফে একবার না একবার প্রেম আসে, কিন্তু আসলে লাভ হইব কি? কিন্তু প্রেমটা তো হইলে লাভ হইব, কিন্তু পাওয়া তার হয়নি। করছিলেন কতদিন? বেশি দিন না, 2 মাস। 2 মাসের প্রেম? বলে গেছে? সে ভুলে গেছে বলতে তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি, এজন্য সে ভুলে গেছে। কেন, আপনি অসুন্দর তাই? সুন্দর, আমি সুন্দর অসুন্দর না, কিন্তু আমার ফ্যামিলিতে আন্ডারস্ট্যান্ড অত ভালো না, তার ফ্যামিলির সাথে হইব না, এজন্য। মানে আগে কি দেখেনি? আসলে হয় কি, আগে দেখে সবকিছু পরে দেয়া যে কোনো বেটারা, মানে ছেলেরা ফ্যামিলির বাহানা দিয়া সে সম্পর্কটা নষ্ট করে দেয়। পরে যে ফ্যামিলি মানবে না? কয়দিন ঘুরতে গিয়েছিলেন? ঘুরে হয়নি, এমনিতে দেখা হয়েছিল। ফোনে কথা বলছে? আগে কে প্রস্তাব দিছে? সে দিছে। আগে তো প্রস্তাব দিলে ছেলেরাই দেয়, কখনো মেয়েরা দেয়? মেয়েরা দেয়। এখন মেয়েরা দেয়, এটা ঠিক আছে, কিন্তু আমি কখনো কাউকে দেওয়া হয়নি। আপনি দেননি? জি না। এই যে এখন দিলেন ভালোবাসি, কোন সময় আমি কাকে বলছি যে ভালোবাসি? আচ্ছা, আপনারা কেউ শুনছেন? বলেন। বলেননি? জি না, আমি কাউকে বলিনি। আমি যা বলবো তাই বলবেন? হ্যাঁ, অবশ্যই বলেন। বলেন, আমি তোমাকে ভালোবাসি। না, আমি তোমাকে ভালোবাসি না। এই চিত্রকে বললেন আমি তোমাকে ভালোবাসি। আমি এটা বলিনি, দর্শকেরা শুনতেছে কিন্তু। আচ্ছা, ভালোবাসেন না তাই তো? দর্শক, তিনি ভালোবাসেন না, তো সত্যি কি ভালোবাসবেন? হ্যাঁ, অবশ্যই বাসবো। যদি ভালোবাসার মতন মানুষ পাই তাহলে অবশ্যই ভালোবাসবো। এখনো পাননি? জি না, এখনো পাইনি। এটা কি কথা বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করলে কিছু করার নাই, স্বামী বিদা, সেটা মানতে হবে। আপনার স্বামী প্রবাসী? মানে এটা একটা আনকমন ডায়লগ। ওই ডায়লগ সত্যি বলেন, আপনার স্বামী কি প্রবাসী? সেটা আপনি না জানেন, আমার স্বামী প্রবাসে থাকলে আমি ওর এখানে ভিডিও করতে আসি?
আচ্ছা, প্রবাসীদের ভালো লাগে হ্যাঁ ভালো লাগে। কেন? দেখা গেছে হাজবেন্ড যখন ওই প্লেন থেকে মানে এয়ারপোর্টে নামে তখন একটা রিসিভ করা তাকে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। হ্যাঁ, হ্যাঁ এখন যদি প্রবাসীরা শোনে তাহলে তো আপনাকে দেখি পাগল হয়ে যাবে। আমি তো চাই আমার জন্য পাগল হোক। তাই? হুম। ভাল লাগে না পাগল হয়ে? হ্যাঁ অবশ্যই ভালো লাগে। এমন কেন আপনারা কেন? ছেলেদেরকে ঘোরাতে ভালো লাগে না? ও তাই আমরা এরকম? আমার তো তাই মনে হয়। কেন আপনারা কি করেন না? না। ও আমি তো জানি এখন মেয়েরা করে না, এখন তো ছেলেরা ঘুরায় মেয়েদেরকে। তাই? হ্যাঁ আমি তো একটা এখন প্রতারণা ছেলেরা করে, এখন মেয়েরা করে না। আমি তো আমার কাছে কি ঘুরে না। আপনার কাছে না করুক, হয়তো বা আপনি গুলোকে সেটা বলবেন। ও, আমি বলবো না। না আপনার কি মনে হয় আমার পিছনে কি ঘুরে না? অবশ্যই ঘুরে, কিন্তু আপনি বলবেন না। কেউ কেউ কখনো সত্যি কথা বলে? সবার লাইফে ও, তার কখন মানে কাকে ভালো লাগা যায় সে তো বলতে পারে না, তাই না? আপনি তো সত্যি কথা বলেন। কেন আমি সত্যি কথা বলবো না কেন? বললেন যে সবাই কি সত্যি কথা বলে? আমি তো বলছি যে আমার লাইফে প্রেম আসছে, তাই না? আমি তার এটা বলি, এটা তো দর্শকেরাও শুনছে। আমি তো আর বলি না আমার লাইফে যে প্রেম আসেনি। আচ্ছা, বাবা বিয়ে দিতে চায়নি? আমার বাবারা চেয়েছিল কিন্তু তার ফ্যামিলিরা চায়নি। এখন বাবা বিয়ে দিতে চায়? হ্যাঁ চায়। এখন কি প্রস্তাব আসছে? এখন প্রস্তাব আসে না। প্রথম স্বামীর সাথে দেখা, প্রথম ঘুরতে যাওয়া, কি বলে ডাকবেন কাকে? স্বামীকে? ওগো শুনছো, চলো না আমরা ঘুরে আসি। এটা ধরে মেয়েরা, গ্রামের মেয়েরা বলে অনেক সরল সোজা, আপনি এত চালাক কেন? আমি তো সরল সোজা, আমার মতন সরল সোজা পৃথিবীতে কেউ নেই। সত্যি? হ্যাঁ